সকলেই সুখী হতে চায়, হতে পারেনি কেন? আসলে যাতে সুখ হয় আপনি এখনো তার সন্ধান পাননি, তাহলে যাব কার কাছে সন্ধান নিতে? যারা সুখী হয়েছে। কে সুখী এ জগতে দেখবেন, যার যত ধন সম্পদ সে তত দুঃখী, তত অসহায়, তত দারিদ্র, আরো চায়, আরো চায়। এই তো ফকির। আর একজন সাধু সন্ত সৎপথে চলার মানুষ, ছোট্ট বাড়ি, ছেঁড়া কাপড়, একবেলা খায়, কিন্তু গোপাল ঘরে আছে। সে বলছে আমার গোপালের কৃপায় আমার কোনো অভাব। যিনি না থাকলে কিছুই থাকবে না। তা ক্ষুদ্র মনুষ্য জীবের উচিত হবে তার জয় দেওয়া। তাই মানুষ, পণ্ডিতগণ জয় দিয়ে থাকেন। জয় শব্দে আশীর্বাদ, নমস্কার, মঙ্গল, এগুলি কর্মের শুরুতে, জীবনের শুরুতে আর সকালের শুরুতে জয় দিতে হয়। জয় জয় জগন্নাথ সচিরনন্দ। প্রথমের জয় শব্দটা দেখুন কার উদ্দেশ্যে দেওয়া হলো, না ভগবান আর না তার নাম। প্রথমে জয় দেওয়া হলো জয় জয় জগন্নাথ। এ জগন্নাথ নীলাচল পুরীধামের জগন্নাথ নয়। এ জগন্নাথ দেব হচ্ছে জগন্নাথ মিশ্র, যিনি স্বয়ং ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আর যদি মিলাতে যাওয়া যায় তাহলে দেখা যাবে আমরাও প্রত্যেকে তো পিতা হয়েছি, মাও হয়েছি, কিন্তু বাড়ির লোক, গ্রামের লোক, দেশের লোক কি আমাদেরকেও জয়ধ্বনি করেন? কেন করবে না? কেন? তিনিও পুত্র লাভ করেছেন, আমরাও পুত্র কন্যা লাভ করেছি, তাহলে আমাদের জয় দেয় না কেন লোকে? কারণ কি? কীর্তিমান। কীর্তি, কীর্তি মানে কি? কর্ম। যে কর্মের দ্বারা মানুষ প্রণম্য হয়, যে মানে কর্মের দ্বারা মানুষ ভূয়সী প্রশংসিত হয়, যে কর্ম সকলের কাজে লাগে, এরকম মানুষের জয়গান পৃথিবীর মানুষ শুধু নয়, বাতাস, আলো, দেবতারা, তারাও পর্যন্ত এই মনুষ্যের জয়গান করেন, যার কীর্তি দ্বারা জগতের কল্যাণ হয়। আমরা বিপুত্র লাভ করেছি, আর জগন্নাথ মিশ্র আর সচি মাও পুত্র লাভ করেছেন। যেরকম বিদ্যাসাগরেরও মা বাবা আছে, নেতাজি সুভাষচন্দ্রেরও মা বাবা আছে। তারাও মানুষ, আমরাও মানুষ। পৃথিবী যতদিন থাকবে তাদের জয় গুণগান তো অবশ্যই গাইবে। আর আমরা যারা আছি বেঁচে থেকেও জয়গান নাই, মরে গেলেও তো সঙ্গে সঙ্গে আধার কার্ডও চলে যাবে, নামটাও মুছে দেবে। এর তফাৎ হচ্ছে কি? কীর্তি কর্ম। কর্মে মহান, কর্ম করেই মানুষ মহানতা অর্জন করে, প্রণম্য অর্জন করে, শ্রদ্ধা অর্জন করে। আমাদের পুত্র, কারো পুত্র মাতাল, কারো কন্যা ঝগড়াটে, দুশ্চরিত্রা, আবার কারো সন্তান লেখাপড়ায় খুবই ভালো, টাকা রোজগারও দু হাতে করে, কিন্তু কি যায় আসে? সে টাকা কোন কাজে লাগছে? ভালো বাড়ি বানাচ্ছেন, ভালো গাড়ি চড়ছেন, ব্যাস নিজের জন্যই জীবনটা সমাপ্তি হয়ে গেল। সেই বিদ্যা আর সেই কর্ম জগতের কোনো কাজে লাগলো না। তাই স্বয়ং জগন্নাথ মিশ্র
আর শচী দেবী এত পুণ্য অর্জন করেছিলেন। পুণ্য কিসে হয়? দানে হয়, দয়ায় হয়। জীবে দয়া নামে রুচি। জীবকে যারা দয়া করে, কৃপা করে, করুণা করে, কাউকে আঘাত করে না, কাউকে কষ্ট দান করে না, কিছু না দিতে পারি কেড়ে নেয় না, উপকার না করতে পারি কারো অপকার করে না, এরকম কর্ম করলে তবে জীবনে কিছু পুণ্য অর্জন হয়। আর সেই পুণ্যের দ্বারা কি হয়? পুণ্যের দ্বারা ভালো কিছু প্রাপ্তি হওয়া যায়, যা কীর্তি হয়ে জগতে বিলসিত। এই জন্য হরিনাম তো শোনার লাগে। স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন জগৎ, আর সৃষ্টিকে রক্ষা করার জন্য, পরিচালনার জন্য তিনি নীতি নির্ধারণ করেছেন। মানুষ কোন নিয়মে চললে সে মানুষ থাকবে, কোন নিয়ম না মানলে তিনি বেহুশ হয়ে যাবে। মানুষের ধর্ম পালন করতে অবজ্ঞা করবে। এই জন্য স্বয়ং ভগবান তিনি এই স্রষ্টা, এই জগৎ ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন। আবার তিনি সৃষ্টি করে সকলের জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনারা দেখবেন যে কি বলে এটা, মানুষের দাঁত কি ছোট বড় না সমান্তরাল? কি বলে? আয়নায় কেউ দাঁত দেখেনি? দাঁত কি ছোট বড় আছে না, না উঁচু নিচু আছে? কি কি বলছেন? দাঁত উঁচু নিচু আছে? কেউ বলছেন না, মানে কি দেখেননি নাকি? ছোট বড় আছে, মানে একটা উঁচু একটা নিচু এরকম। আপনিও দেখেননি বোধহয়। ভেতরে বড় সাইজ হতে পারে, কিন্তু সমান্তরাল, সমান, উঁচু নিচু নয়। দাঁত ছোট বড় থাকতে পারে, কিন্তু সমান, ঠিক আছে? কিন্তু এমন ভগবানের সৃষ্টিতে আছে, তাদের দাঁত হচ্ছে অসমতল। কারা? আপনি কি দেখেছেন নাকি? ছবিতে দেখেছেন? তাহলে ওনারটাও ছবিতে দেখেছেন, তাদেরটাও ছবিতে। আমাদের ছবিতে দেখেছি না নিজে দেখেছি? বলুন কে কে দাঁত দেখেছেন? কেউ দেখতে পাবেন না, চোখও দেখতে পাবেন না, মাথাও দেখতে পাবেন না, বাকি শরীর দেখতে পাবেন। আর যেটা আমরা দেখি সেটা ছবিতেই দেখি। ছবিটা মানে কি? ওটা কি আসল না নকল? আসল তো এটা, এটা তো নকল। এটাও আমরা ছবিতেই আমাকে দেখি, আমি দেখতে কেমন। বিধাতার কি সৃষ্টি কারুকার্য দেখুন। যে মুখমণ্ডলকে নিয়ে আমাদের এত অহংকার, এত ফেস করি, এত লিপস্টিক, কুমকুম, নানা রকম কাজল ইত্যাদি দি, সেই মুখটাই নিজে দেখতে অপরে দেখে কি সুন্দর লেগেছে, কিন্তু সে নিজেকে দেখতে পায় না। যখন সে আয়না ব্যবহার করে তখনই গিয়ে বুঝে আমার মানে বর্ণটা কিরকম, রূপটা কিরকম ইত্যাদি। তাহলে যাই হোক, প্রসঙ্গ হচ্ছে বিধাতা সৃষ্টি করেছেন মনুষ্য জাতিকে, সৃষ্টি করেছেন দন্ত মানে দাঁত সমতল। কেন? এই দাঁতটাই হচ্ছে আসল। যেগুলো আমরা আহার করব তা দাঁতের দ্বারাই আহার করতে হয়। তা সেই দাঁতটা কিরকম করেছেন? সমতল করেছেন। কেন করেছেন? না, মনুষ্য জীব হবে শাকাহারী। শাকাহারী সাত্বিক আহার করবে, তাই এদের দান্ত বা দাঁত উঁচু নিচু দেওয়ার লাগবে না। শাকাহারী, শাকাহারী মানে ছাগল, মুরগি, এগুলোই তো। না, আমি যদি ভুল বলি আপনারা তো না বলবেন। শাকাহারী মানে ছাগল, মুরগি এসব না। এসব কারা খায়? যাদের ছবিতে দেখেছেন দাঁত অসমতল, তারা কারা? পশু জাতি, বাঘ, সিংহ, ভাল্লুক, কুকুর।
এদের দেখবেন দাঁত অসমতল। এরা কি? এরা মাংসাহারী, শাকাহারী নয়। এরা হিংসা পরায়ণ জীব, জীব হত্যা করে খাবে। বিধাতা তাই এদের দাঁত সেরকম বানিয়ে দিয়েছে। মানুষ শাক সবজি ফল মূল ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ রূপে গ্রহণ করবে, এটা মনুষ্য। কিন্তু মানুষ তো লোভ সামলাতে পারছে না। সে দাঁত সমতল হলে কি হবে? সে জীব জন্তুর খাবার খাচ্ছে। এবার আপনারা ধারণায় আনুন, যদি কেউ জীব জন্তু আহার করে, তা জীব জন্তুর যে রক্ত প্রবৃত্তি স্বভাব, সেটি যে খায় তার মধ্যে যাবে না? তাই মানুষ ভাই ভাই হানাহানি, পিতা পুত্রে মারামারি, স্বামী স্ত্রীতে মারামারি, কেটে কুচিয়ে বস্তায় ভরে দিচ্ছে। এ মানসিকতা কোন খাদ্য থেকে পাওয়া গেল? ভারতের ঋষি মুনিকে বৈজ্ঞানিক বলা হয়। তারা রিসার্চ করে খাদ্য তালিকা ঠিক করে দিয়েছেন, যাতে আপনার মস্তিষ্ক উগ্র হবে না। আজকে যেমন সকালবেলা এখানে আমাদের ভক্তপ্রবর স্বপন প্রভু, ইনি প্রসাদের আয়োজন করেছেন। তো যারা প্রসাদ খায় না কোনোদিন, তারা বি আজকে এসে সেবা করে বলছেন, হা হা কি স্বাদ, এ কি করে হয়, ওটা দিলে না, সেটা দিলে না, এটা দেওয়া হলো না, এত ভালো লাগে কি করে? মঠ মন্দিরে যখন উৎসব হয়, হাজার হাজার মানুষ লাইন দিয়ে প্রসাদ নেওয়ার চেষ্টা করে, যারা কোনোদিন প্রসাদ পায় না। কেন? ও তো শাকাহারী, ও তো সাত্ত্বিক বস্তু। ওর মধ্যে যেগুলো উত্তেজক বস্তু, যেগুলো মনকে চঞ্চল করে, উগ্র করে, আপনাকে অসুর বানিয়ে দেয়, ওর মধ্যে সেসব নেই। এই জন্য দেখেন না, সাধু সন্ত বিনয়ী হয়। কেন? উত্তেজক কিছু গ্রহণ করে না কোনোদিন। এই জন্য তারা উত্তেজিত হয়ে পড়েন না। বহু হাজার হাজার মানুষকে নিয়ে তারা চলেন, সবার সঙ্গে তাদের একটা সৌহার্দ্য বজায় আছে। তাই এগুলি হচ্ছে বৈজ্ঞানিক। স্বয়ং ভগবান জীবকে কন্ট্রোল করবেন কি করে? আহার দরকার, ব্যবহার দরকার, কথা দরকার, সব মিলিয়ে একটা মানুষ তৈরি হয়। যে মানুষকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা যায়, যার তলায় বহু মানুষ শীতল প্রাপ্ত হবে, আনন্দ পাবে, সুখ বিধান হবে। যা হবার হয়েছে, যা যাবার গেছে। এখন মহাপ্রভু এসে একটি পদ্ধতি দিয়েছেন। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন, যার দ্বারা পশুত্ব দূরীভূত হবে, অসুরত্ব দূরীভূত হবে, যার দ্বারা মানুষের পূর্ব স্বভাব, যেটা নিজের স্বভাব, যেটা স্বাভাবিক স্বভাব, যেটা দৈব স্বভাব, সেটা আপনি প্রাপ্ত হবেন এই হরি নামের দ্বারা। দশে পাঁচি মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি। जय जय गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, सकल भक्त वृंद की निदाय गौर प्रमानंद। চেষ্টা করেছিলাম কমসে কম শিখণ্ড পর্যন্ত যাবে, কিন্তু গলা খুলল না, যায়নি। 1 কিলোমিটার যায়নি, 4 কিলোমিটার। আচ্ছা, না হোক, ওরও চাইতে একটা কাছের তীর্থ আছে, মহাপ্রভু আছে, সেটা কথা বলুন তো। 4 কিলোমিটারেরও কম, শীতল গ্রাম, এটাও খারাপ বলেননি, সেটাও তবুও কমসে কম 2 কিলোমিটার তো বটে। এক হবে, 1 কিলোমিটারেরও কম রাস্তা একটা তীর্থ আছে, তিনি শুনলেও চলবে। মনে পড়ছে না? না, নিতাই
সব চাইতে কাছে রয়েছেন তিনি, আমরা তার কাছে রয়েছি, কিন্তু দুঃখের বিষয় তাকে কোনোদিন চিনিও না, তার কথা ভাবিও না, আর তার জন্য কিছু আজ পর্যন্ত করিও না। অনেকের জন্য অনেক করলাম, শ্যামসুন্দর প্রভু আপনার আশ্রমে যাব করি, কিন্তু যতবারই দেখা হয় যেতে পারি না। আচ্ছা বলুন তো আপনি কেন যেতে পারেন না? আরে বাবা আপনি বুঝেন না, আমার মেয়ে বড় হয়ে গেল, তাকে বিয়ে দিতে হবে, ছেলে দুজন তারা বড় হয়ে গেল, তাদের একটা ব্যবস্থা, বাড়ি বানিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, তাদের জন্য কিছু উপার্জন করে রেখে যেতে হবে, তারপর তো আপনার আশ্রমে যাব। আপনারা কি ওরকম সিদ্ধান্ত নেই? স্বপন প্রভু উনিও বলে রেখেছেন একটা আশ্রমে রুম রাখবেন, সেই আশ্রমে তো ঝুল পড়ে যাচ্ছে রুমে, ওনার এখনো কাজ শেষ হয় না। মনে করুন এই কাজ শেষ হয়ে গেল, উনি যদি না থাকেন, ওই বাক্য, সব বাক্য রাখা হলো, ওই বাক্যটা কি রাখা হবে? আমরা ওটাকে খুব একটা গুরুত্ব দিই না, হলেও হলো, কিন্তু যেটা করতে হবে সেটা কি? ছেলে মেয়েকে মানুষ করতে হবে। এটা কোন শাস্ত্রে লেখা আছে? কোন আইনে লেখা আছে? এটা কি আমরা কোনো সংকল্প করেছি এদের মানুষ করতে হবে, এদের বাড়ি বানিয়ে দিতে হবে, এদের টাকা পয়সা জমা রেখে দিতে হবে? এটা আছে কোনো? আপনি পেয়েছেন? বলো রাধে রাধে। কিন্তু শাস্ত্রে এটা লেখা আছে কি? কৃষ্ণ ভজিবার তরে, তারপরেরটা মনে আসছে না, সংসারে আইনু, ভাগ্যিস আপনার মনে আছে। হ্যাঁ, কি করার জন্য সংসারে আইনু? আবার বলুন কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু সব কিছু হচ্ছে, ওইটা এখনো শুরু। আমরা সঠিক মানুষই নয়, বাক্যই রাখতে পারি না, অন্যের কথা রাখা তো দূরের কথা, নিজের বাক্য নিজেই রাখতে পারি। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভজন করা, সংসার ভজন করার জন্য নয়। বলে তাহলে সংসার থাকবে কি থাকবে না ওটা তুমি বানাও না, তুমি রাখতেও পারবে না। আমরা যখন জন্ম নিলাম, খোঁজ নিয়ে দেখবেন সংসার ছিল কি না, কেউ বলবেন নিশ্চয়ই। আমরা যখন জন্ম নিলাম, জন্মের আগে সংসার ছিল কি না? আমি রাস্তায় জন্ম নিলাম না, গাছের তলায়, সংসারে তো। তাহলে আমার আগে সংসার ছিল। একটু মনে করুন আমার সময় হয়ে গেছে, এসেছিলাম, চলে যেতে হবে, সংসার থাকবে না চলে যাবে। কি সহজ কথা দেখুন, সংসার ছিল, থাকবে, আমি এসেছিলাম, তাহলে আমার এত টেনশন কেন? ও তো আগেও ছিল, পরেও, তাহলে আমরা এত জোর গলায় বলছি কি করে? আমি না থাকলে সংসারটার কি হাল হবে জানেন? বলো রাধে রাধে। এত সত্য কথা আমরা বুঝে উঠতে পারি না, টেনশন মাথায় নিয়ে ঘুমোতে পারি না। এ কি হবে, এ কি করে চলবে? আমি যদি নাই পরিশ্রম করি, আমি যদি না দেখভাল করি, সংসারটা ভেসে যাবে। এরকম আমাদের প্রাসঙ্গিকে থাকা মানুষ বলেছিলেন, শ্যামসুন্দর প্রভু আমি যদি মরে যাই, আপনি যদি বেঁচে থাকেন, দেখবেন আমার সংসারটার কি দুরবস্থা হয়। এরা সব কুড়ে, এরা সব অবুঝ, এরা সব অকর্মার ঢেকে। দৈবের ইচ্ছা একদিন সেই ব্যক্তি তো সত্যি সত্যি অকালেই চলে গেলেন অ্যাক্সিডেন্টের দ্বারা। এখন আমি তাদের সংসারের খোঁজ নিয়ে দেখি, তাদের বাড়ির লোক বলছে আগের চেয়ে ভালো আছে। আগে বাবা একতলা করে গিয়েছিল, এখন আমরা 3 তলা বানিয়েছি।
আগের চেয়ে ব্যবসা অনেক বড় করে ফেলেছি, ভগবানের কৃপায় কোনো। বলেন তো সে লোকটা যে বলে গিয়েছিল আমি মরে গেলে সংসার একেবারে ছাড়ে খারে যাবে, এরা কিচ্ছু করতে পারবে না, কিন্তু আগের চেয়ে তারা আরো বেশি উন্নতি। তাহলে কি মিলে এগুলো? আমি পারি আর কেউ পারে না, এরই নাম অহংকার। এটি তোমার অহংকার। তুমি কিছুই করতে পারবে না, শুধু তোমারটা করতে পারো, কারো উন্নতি তোমার দ্বারা হবে না। স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান কৃষ্ণ, স্বয়ং রামচন্দ্রও কারো বদলে দিতে পারে না। তোমাকেই করতে হবে, তোমার বদল তোমাকে করতে হবে, জ্ঞান তোমাকেই অর্জন করতে হবে। জ্ঞানী চেয়ারে বসে আছে, তিনি লেকচার দিচ্ছেন, তুমি জানালা দিয়ে রোডের দিকে তাকিয়ে আছো, জ্ঞান লিখছ না দিচ্ছ? জ্ঞান নিতে গেলে তোমাকে মনোযোগ দিতে হবে। যা কর্ম করবে তার দ্বারাই তোমার কপাল তৈরি হবে, ভাগ্য তৈরি হবে। কর্মেই বন্ধন, কর্মেই মুক্তি, কর্মেই সুখী, কর্মেই দুঃখী। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত শোনা তো অত্যন্ত জরুরি। যে আশায় দেশ থেকে দেশান্তর কর্মক্লান্ত হয়ে পড়ছি আমরা, একটু সুখের প্রত্যাশা দেখব বলে। এত দিন ছুটে আপনি কোন 90 বৎসরের বৃদ্ধকে বলুন আপনি সুখী হতে পেরেছেন? কাই হলো বাবু, আর যা আশা করেছিলাম হলো না। তাহলে 90 তার আশা পূর্ণ হলো না, আপনি কি পারবেন? না। জীবনের শেষ দিন পর্যন্ত আপনি বলবেন আমি হেরে গেলাম, কিছুই করতে পারলাম না। কিন্তু স্বয়ং ভগবান বলছেন নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় প্রাণে। আসলে কি জানেন তো, শুনুন আর জীবনটাকে মিলান, তবে গিয়ে আপনাদের শোনাটা যথার্থ হবে। মিলাতে হবে, আগামী দিনগুলোতে মিলাতে হবে। এই কথার সত্যতা এখনই পারবেন না মিলাতে, একে স্মৃতিতে রাখুন। আর জীবন প্রসঙ্গে উপস্থিত হবে যে পজিশন, যে পরিস্থিতি, তার সঙ্গে মিলাবে। এটা কি বলছেন? সবাই সুখ চায় কেন? প্রশ্ন। কেউ দুঃখী হতে চায় না, কেউ নিরানন্দ পেতে চায় না, সবাই আনন্দ পেতে চায় কেন? ব্রহ্ম সংহিতার প্রশ্ন। স্বয়ং ব্রহ্মাজি যে গ্রন্থ লিখেছেন তার নাম ব্রহ্ম সংহিতা। মানবের নীতি নির্ণয় করা আছে, যেখানে সাধ্য সাধন তত্ত্ব যেখানে বলা আছে। মহাপ্রভু যে গ্রন্থ দাক্ষিণাত্য থেকে উদ্ধার করে এনেছিলেন বাংলায়, যে গ্রন্থটা খুব জরুরি বলে স্বয়ং মহাপ্রভু তাকে এনেছিলেন। এই জন্য সেখানে বলা হচ্ছে একটা পিপিলিকা থেকে জীবজন্তু, দানব, মানব, দেবতা সকলেই সুখী হতে চায়, কিন্তু হতে পারে না কেন? তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তোর ভাবিতে ও তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ওই আমার 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 করে জীবন হলো সে, তোর আমার 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 করে জীবন হলো সে। তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে?
প্রশ্ন, সকলেই সুখী হতে চায়, হতে পারেনি কেন? আসলে যাতে সুখ হয় আপনি এখনো তার সন্ধান পাননি, তাহলে যাব কার কাছে সন্ধান নিতে? যারা সুখী হয়েছে। কে সুখী এ জগতে দেখবেন, যার যত ধন সম্পদ সে তত দুঃখী, তত অসহায়, তত দারিদ্র, আরো চায়, আরো চায়। এই তো ফকির। আর একজন সাধু সন্ত সৎ পথে চলার মানুষ, ছোট্ট বাড়ি, ছেঁড়া কাপড়, একবেলা খায়, কিন্তু গোপাল ঘরে আছে। সে বলছে আমার গোপালের কৃপায় আমার কোনো অভাব। ভাবিতে যদি সময় গেল ডাকবি তাদের, বল বল ভাবিতে যদি কে বলে আসা যাওয়া, আসা যাওয়া তিনি গেল রে, পথের পরিচয় তোর ভাবিতে যদি সময় গেল ডাকবি তাদের, ভাবিতে যদি সময় গেল ডাকবি তাদের। কি অপূর্ব কথা, অমৃত সুধা। সুখী হতে চায়, হতে পারে না। কেন পারবে না? সকলেই একটাই কথা বলে, শ্যামসুন্দর প্রভু যাই বলেন তাই বলেন, টাকাই তো ঈশ্বর। টাকা থাকলেই তো সব ইচ্ছা পূর্ণ হয়ে যায়। আপনাকে দিয়ে কীর্তন করানো যায়, হাজার হাজার লোককে সেবা দেওয়া যায়, এ তো করাই যায়। টাকা থাকলেই সব। আপনার কথা খুবই সুন্দর, হ্যাঁ কি না বলো? আচ্ছা, আপনারা কি যখন ওই যে করোনা হয় ছিলেন তখন, না তারপরে জন্ম হয়েছে? ছিলেন বোধহয়, না? হ্যাঁ, ওই সময় কি কারো টাকা ছিল নি? যারা মরে গেল তাদের কি টাকা ছিল না? বস্তা বস্তা টাকা ছিল, ব্যাংকে তো অগণন টাকা ছিল। তারা শুধু ডাক্তারকে বলছেন, ডাক্তার বাবু আমার বাবা, আপনি যত টাকা লাগে নেবেন, কিন্তু আমার বাবাকে। তারা বলছে রাখনে वालाও তিনি আর লেনে वालाও তিনি। তার ইচ্ছা হলে থাকবে, টাকা কি করবে? আরে আমি বাঁচবো কিনা ঠিক নাই, কত ডাক্তার মরে গেল, বৈজ্ঞানিক মরে গেল, কে? আর এ তো রুগী, তো কা কথা। টাকা, টাকাই ঈশ্বর, টাকায় সব হয়। টাকায় খাট পালঙ্ক হয়, টাকা দিয়ে সোফা কেনা যায়, বিছানা কেনা যায়, নিদ্রা কিনতে পাওয়া যায়নি, আনন্দ কিনতে পাওয়া যায়নি এখনো। কৃত্রিম কোন জিনিস তৈরি কোন বৈজ্ঞানিকও করতে পারে না। যেটা মনে করছেন আনন্দ, সেটাই আপনার জীবনে অভিশাপ হয়ে আসছে। যেটাকে আপনি সুখ মনে করছেন, ওটা চরম দুঃখের কারণ। এই পৃথিবীতে এখনো একজনও আসেনি যে এরকম সোজা হয়ে দাঁড়িয়ে বলবে আমি সুখী, খেয়ে সুখী, শুয়ে সুখী, পেয়ে সুখী। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না। কারণ ওগুলোতে দুঃখী হওয়া যায়, সুখী হওয়া যায়। সুখী হয়েছিলেন সনাতন গোস্বামী। আজকে দেখেন, আমাদের তো চোখ কান আর বন্ধ নেই, নিউজ দেখলে দেখা যায় মসনদ, সিংহাসন পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য মানুষ কি না করছে। আজ থেকে 500 বছর আগে হুসেন শাহ রামবল, বাংলার নবাব হুসেন শাহ, তার দরবারে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন। তারা ইস্তফা দিয়ে বৃন্দাবনের নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে চৈতন্য মহাপ্রভুর অনুসার।
ভাবুন, টাকা তো মন্ত্রী ছিল, তাহলে টাকা পদ সম্মান ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে কেন গিয়েছিলেন? মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন কেন? মানুষকে ভাবায় না? হ্যাঁ, ভাবুন কি ছিল তার মধ্যে, যে সবকিছু ছেড়ে দিয়ে রাধে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে এত আনন্দ হয়, যেটা এই জগতে কোনো কিছুতে পাওয়া যায় না। উড়িষ্যার প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে আকৃষ্ট হয়ে তার কৃপাতে তিনি রাজ্যপাট ছেড়ে দিয়েছিলেন। আজও এই বাংলার হরিনাম সারা বিশ্বে ঝড়ের মতো বইছে। এই ঝড়ে কত মানুষ কাত হয়ে গেল, কত মানুষ জপমালায় জপ করছে, কত মানুষ চোখের জলে ভাসছে। হানি তাই গৌরাঙ্গ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় 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 জগন্নাথ সচিদানন্দ। গরিব মানুষ গুরু কৃপায় হরিনাম কীর্তন করে, করতাল বাজিয়ে ভোরবেলা মন্দিরে মন্দিরে চলে যায়, মানুষকে হরিবোল বলতে বলে, মানুষ বিরক্ত হয়। ভিখারি তো ভিখারি, নিজে ভালো করে খেতে পায় না, হরিনাম করে কি পেয়েছো জীবনে? আবার আমাদেরকে হরিনাম করতে বলে, যাও নিজের চর্চায় তেল দাও, তুমি তোমার ভালো লাগে তুমি করো। সে বাবাজি কোনো দুঃখ পায় না, সে কিন্তু সমানে যাকেই দেখে তাকে, বাবা একটু হাত তুলুন না, হরি সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতাল। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দনে রে, এই ত্রিভুবনে করে যাহা চরণ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ। উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি ভালো লাগলো। উলুধ্বনি শোনা গেল, একটু হরিধ্বনি কি শোনা যেতে পারে? উলুধ্বনি হরিধ্বনি করিছে জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় 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 জগন্নাথ সচিদানন্দ। আচ্ছা, সকালবেলা উঠে কুকুর বিড়াল দাঁত মাজে? আমাদের ওখানে মাঝে, কোন জায়গায় মাজে না। কুকুর বিড়াল সকালবেলা উঠে দাঁত মাজে না। আচ্ছা, দাঁত নাই মাজুক, কলগেট নাই নেই, কোটা যায় আসে না,
কুকুর বিড়াল পশু পক্ষী এরা সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে করে না? করে কারা? মানুষ করে, তাই তো? মানুষ করতে পারে, কিন্তু কুকুর বিড়াল করতে পারে না। কিন্তু যে মানুষ আজও পর্যন্ত প্রণাম করে না, সে কোন দলের লোক? আশা করি এখানে তো সেই লোকজন নাই। যারা হরিনাম শুনতে এসেছেন তারা অবশ্যই প্রণাম করে বসে গেছে। যারা জানে তারাই আসে, যারা এখনো এর সন্ধান পায়নি সে পিঁপড়ে এখনো গুড় খুঁজে পায়নি। রাধে রাধে। তাহলে কি বুঝে গেল? যে মানুষই প্রণাম করে, মানুষ ভগবানের ভজন করে, স্তুতি করে, বন্দনা করে। কেন করে? করে। আরে মুশকিল হলো, যে মা বাবা এত কষ্ট করে এত কৃপা করলেন তাকে কেউ অবমাননা করতে পারে? এটা শুনছিলেন যে জীব জন্তু দাঁতও মাজে না সকালবেলা, সকালবেলা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে না, স্তুতি করে না, বন্দনা করে না। এটা জীব জন্তু পশু পক্ষী। কিন্তু মানুষ যদি না করে তাহলে কেউ ধরতে হবে এও অজ্ঞানী, পশুর সমান। পশু ভি সমান। চৈতন্য সত্তা যার মধ্যে নেই সে উপকারীর উপকার করে না, সে বেঈমান হয়। মা বাবা এত উপকার করলো সন্তানের জীবনে, যে চতুষ্পদ পিতা মাতাকে অসম্মান করে তো তারা পৃথিবীতে সম্মান পাবে কি করে? এই জন্য কি এটা যারা বুঝতে পারে না তারা কি করে ভগবানকে প্রণাম করবে? ভগবানের দান স্বীকার করবে কি করে? ভগবানের তিনটে দান দেখুন, এ কোনো সরকার দেয় না, কোনো মানুষ দিতে পারে না, যেটা না হলে মানুষ বাঁচবে না। কি বলুন তো? জল, আলো আর বাতাস, তিনটে জিনিস সরবরাহ করছে কোন সরকার? আর বলুন। এই বেলা বললেন ভগবান, আর যখন চাল গম দেবে তখন আরে না না, সরকার কোথা থেকে দেবে? বর্ধমানে চাল ধান হবে, গম হবে, তবে সরকার তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে গিয়ে সেইটা আবার দুস্থ আমার মতো গরিবদের দান করবে। যদি হয় এই তিনটে জিনিস যদি ভগবান সরকার বন্ধ করে দেয়, এই বলে এবারে বৃষ্টি দেব না, তা আমরা বলতে পারবো নাই দাও, চাষ হবে কি? চাষ হবে না। আলো দেবে না, সূর্য আজ সকাল থেকে উঠেনি জানি। আমি খালি বলি পাঁজি দেখ না রে, আজকে সূর্য কোটায় উঠার কথা, সে তো লেখা আছে সকাল 6টায়, কিন্তু সূর্য উঠলো কোটায়? আজকে দেখা দিল 12টায়। সূর্যদেব যদি বলে এখন দিনা কয়েক আর উঠবো না, আমরা কোন সরকারকে জানাবো? সবকিছুতেই তো সরকারকে জানাই না, এই এটা দাও ওটা দাও, এটা করো তেন করো তেন করো। সূর্য যদি না উঠে কোন সরকার বলবে দাঁড়াও দাঁড়াও, ভয় নাই, আমাকে ভোট দিয়াছো, আমি নূতন করিয়া সূর্য তুলিয়া দেব? তাহলে ভোট সব কিন্তু ভগবানকে দেব, দিতে হবে। এ জন্মে না দেন, পরের জন্মে লাইনে দাঁড়াতেই হবে। খোঁজো তেপান্তরের মাঠ আর 7 সমুদ্র, ঢুঁড়ে নেন, খুঁজে নেন কোথায় সুখ আছে, তারপরে আসেন ভগবান হাত তুলে দাঁড়িয়ে আছে। চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন এরকম। মহাপ্রভু 500 বছর দাঁড়িয়ে আছে, তাকে ভক্ত প্রশ্ন করছেন, প্রভু আপনার হাত ব্যথা করেনি? যখনই আসি, যে বছরই আসি, আপনি দেখি। মহাপ্রভু বলে কষ্ট কি আর হয়নি রে, তোরা তুললে কষ্ট হয়, আমি হাত তুলে আছি কষ্ট। বলে নামিয়ে দেন, নামিয়ে দেন না, কি দরকার আছে? বলে ওরে না রে, নামিয়ে দিলে এরপরে যারা যারা জন্ম নেবে, যারা যারা এখনো হাত তুলেনি, তারা আর কোনোদিন তুলবে না।
এই জন্য আমি তুলে আছি, ওরা যেদিন সকলে তুলবে আমি গোরক্ষ মহাপ্রভু কি, হ্যাঁ, এ গ্যারেন্টি থাকলো, গ্যারেন্টি থাকলো। একবার এ জন্মে আসবেন না তো কোই বাত নেই, আপনি ফের বাড়াচ্ছেন, বোঝা বাড়াচ্ছেন, আপনারই আসতে দেরি, আসতেই হবে। এই তো একটাই রাস্তা, হরের নাম হইব কেবলম, শব্দ অর্থ কি এক, গতির অন্যথা, আর কোনো গতি নাই। এই একটাই রাস্তা, আসতেই হবে। এছাড়া এখান এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত থেকে মুক্তির কোনো উপায় নাই, রাস্তা পাবেন না, তা আপনাকে আসতেই হবে। এ হরিনাম আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে, এ কোনোদিন বিলুপ্ত হবে না। এ মহাপ্রভু বারবার আসবেন, তার ভক্তগণ বারবার আসবেন, আমাদের কানের কাছে বলবেন হরি বল, হরি বল রে বল রে হরি, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, 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 বল রে বল রে হরি বল রে, একবার বল রে বল, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম বিনা কলিকালে আর গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি নাই, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা, হরি নামে উদ্ধারিল জগায়ার বাবা, এই হরি নামে উদ্ধারিল জগাই আর, হরি নামে উদ্ধারিল জগায়ার বাবা, হরি বল, এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথা, হরি নামে উদ্ধারিল জগায়ার বাবা, হরি নামে উদ্ধারিল জগায়ার বাবা। হরি বল। হরি বল, রাধে। যেটা বলছিলাম, ওই যে একজন হরিনাম করে গরিব মানুষ রাস্তাঘাটে, নানান জন গালাগালি করে, যাদের পয়সা আছে, যারা হিম্মত বলা, হ্যাঁ, এরাই দেশটাকে ভিখারি বানিয়ে দিল। আরে তুই আমাদের মতো রোজগার কর না, হ্যাঁ, ও ধর্ম ধর্ম করলে হবে না। কলিকালের মানুষ মিথ্যা না বললে রোজগার করতে পারবে না, পয়সা বেশি হবে না, মিথ্যা বলতে হবে, লোক ঠকাতে হবে। এই চাইছি করতাল বাজাবে, হরিনাম গাইবে, ক পয়সা পাবে, কত কামাবে তুমি জীবনে? কিচ্ছু করতে পারবে না। সে খালি এক গাল হেসে দিয়ে বলে, কি যে বলেন বাবু, আমি তো ভালো আছি, অত কোনো অভাব নাই, আপনারা যে কি বলেন বাবু, এরকম করে কেটে যায়। কিন্তু যাদের অর্থ আছে তারা তো সামলাতে পারে না, তারা জানে ও বোকা। একদিন এক জমিদার লোক তার বাড়িতে চলে গেল, কোথা রে ফকরে, বলে বলুন বাবু, এই নে এই টাকাটা রাখ। বলে টাকা কেন বাবু? আর তোরা তো শুধু হরিনাম করে কাটিয়ে দিবি, ভবিষ্যৎ কি? এই হরিনাম করতে করতে যখন বুড়ো হয়ে যাবি, খাবি কি? এটাকে দে, এই জমা রাখ, পরে খাবি, পাবি। এই ছেলে মেয়ে সব ডুবে যাবে, বউ বাচ্চা সব ডুবে যাবে, এটাকে দে, টাকাটা রেখে দে। আরে বাবু লাগবে নি বাবু, কেন অকারণ দিচ্ছেন আপনি বলুন তো? আমার তো চলে যাচ্ছে, এই আমার ছেলে মেয়ে আনন্দ, একসঙ্গে হাতে তালি দিয়ে আমরা কীর্তন করি, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় না, হ্যাঁ, ছেলে মেয়ের আমার কথা শোনে, এই তো সব আনন্দ তপবনের মতো চলছে। আরে তুই এসব বুঝবি না, টাকা কি জিনিস তুই জানিস? টাকায় কি কত কিছু করা যায়, তোর জানলি না জীবনে টাকাটার অর্থটা কি। তাই যা, রেখে দে। জোর করে বেশ কিছু টাকা তাকে দিয়ে গেল।
জমিদার বলল রেখে দিবি, এ জমা রাখবি, দেখবি তোর বাড়তে থাকবে, আর তুইও যত বাড়বি তোর টাকাও বাড়বে, ভবিষ্যতে তোর একটা কাজ হবে। যা। এ টাকা দিয়ে জমিদার চলে গেল। এ সন্ধেবেলা হরি নাম গাইবে, হরে টাকাটা কোথায় রাখি বলো তো? ভাঙা ঘর, টাকা তো এত টাকা দিয়ে চলে গেল। এ বউ তুই করতাল বাজা, আমি টাকাটা রেখে আসি। ছিল সে বিছানার তলায় রাখছিল, যদি কেউ ঢুকে যায়। সে টাকাটা বিছানা থেকে বের করে তার যে বাক্স একটা ছিল কোন রকম তবড়া, ভাঙা চূড়া, তার ভিতরে দিয়ে চাবিটা নিয়ে কাছে রেখে হরে কৃষ্ণ। এ বউরে, এ ভিতরে কি শব্দ হচ্ছে, কেউ ঢুকলো কিনা? এতগুলো টাকা কেন যে দিয়ে গেল বুঝলাম না। টাকাটা দাঁড়া, ওই বাক্সে থাকলে কেউ ভেঙে নিয়ে চলে যাবে। আবার টাকা বের করে সে সারা রাত ঘুমোতে পারে না। ইঁদুর শব্দ করলেও সে মনে করে কেউ ঢুকে গেছে। হারি সর্বনাশ! এ বউ তুই ঘুমা ঘুমা, আমি বরং জেগে থাকি। জেগে জেগে চোখ লাল, শরীর খারাপ হয়ে গেল। দিনা তিনেক বাদে টাকার বান্ডেল মাথায় করে নিয়ে জমিদার বাড়ি গেল। গিয়ে বলছে জমিদার বাবু, বলে কি রে আর নিবি নাকি? বলে হ্যাঁ নিবি। আবার নিবি? আমি বুঝতে পেরেছি তোর এবার মুখে স্বাদ লেগে গেছে, টাকা কি জিনিস বুঝতে পেরেছি। বলে বাবু আগেরটা নিয়ে নেন, পরে চাই। আগেরটা মানে এ টাকা নেন তো বাবু। আপনার কি করে আপনারা এত টাকার কামড় খাচ্ছেন আমি তো বুঝতে পারি না। আপনি ঘুমোতে পারেন? এই নেন আপনার টাকা নেন। আমি 3 দিন ঘুমোতে পারিনি, হরি নামও বন্ধ হয়ে গেছে। আমি যে শুধু টাকা কোথায় রাখবো, একে কি কাজে লাগাবো, এই ভাবতে ভাবতে আমার জীবন চলে যাচ্ছে। আমার টাকার দরকার নেই, আমি ভগবানের নাম কীর্তন করে যেমন আছি। কি বুঝলেন? টাকার কামড়, টাকা কোন দিকে মানুষের মতলবকে টেনে নিয়ে যায়, এ তো যারা পেয়েছেন তারা জানেন। আপনারা বলো রাধে রাধে। কে? হ্যাঁ, একটা চাদর আছে, কিন্তু এবারে শীতে আলাদা ডিজাইন উঠেছে। ওর ওরে আবার একটা শাড়ি আছে, তবু নতুন ডিজাইন উঠেছে। গয়না আছে, তবু এই 25 সালে দারুণ ডিজাইন। এগুলো কে করাচ্ছে? টাকা। আর যার নেই এগুলোর কথা ভাবেও না, তুলসীর মালা পরে আমি তাই গৌর বলে কাটিয়ে দিই। জয় 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 জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে ত্রিভুবনে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা একটু শুনেছেন বা পড়েছেন বা টিভি সিরিয়ালে দেখেছেন, দেবতা ও অসুরের চিরকাল দ্বন্দ্ব লেগে আছে, যুদ্ধ। দেবতাও সুখী নয়। সুখী তখনই হতে পারে যখন তারা ভগবানের কাছে গিয়ে বলে স্বর্গরাজ্য চলে গেছে, আপনার কৃপা ছাড়া আমরা স্বর্গরাজ্য ফিরে পাবো না। এর পরেও মাথায় ঢুকে না, যার কৃপাতে স্বর্গরাজ্য ফিরে পাই, তাহলে তিনি কে? সুখী হতে চাই, সুখী হতে পারি না। কারণ কি? যেখানে সুখী হওয়া যায় তাকেই তো এখনো খোঁজা হয়নি, তার কাছে যাওয়া হয়নি, তার কাছে এখনো প্রণাম করা হয়নি। তিনি দূরে নয়, মন্দিরে নয়, তিনি আপনার হৃদয় মন্দিরে বসে আছে। তিনি অন্তর্যামী রূপে, তিনি প্রাণ রূপে, তিনি জীবন রূপে আপনার কাছেই বসে আছে। এই জন্যই বলা হয় জয় 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 জগন্নাথ। হ্যাঁ, যত আপনি পবিত্র হতে পারবেন তত আপনি স্নিগ্ধতার বজায় আসবেন,
তত আপনি আনন্দিত হতে পারবেন। যত অপরকে আনন্দ দেবেন, অপরকে খুশি করবেন, আপনার জীবন কানায় কানায় ভরে যাবে। সেটা হচ্ছে ঈশ্বরীয় আনন্দ। ঈশ্বর কেবল নিত্য, বাকি সব অনিত্য। এ কালে ঈশ্বর ছিল, আর প্রলয় কালে তিনি থাকবেন, আর কিছুই থাকবে না। এই জন্য সত্য কেবল হরি, বাকি সব মিথ্যা। আর আমরা জগতের বৈভব ভোগ বিলাসে মত্ত হয়ে সুখী হতে চাই, পরকালে দুঃখী হয়ে পড়ি, সুখী কেউ হতে পারি না। তাই মহাপ্রভু পথ দেখাতে এলেন, হরি নামই কেবল ঘুমানন্দ, হরি নামই নিত্য আনন্দ, হরি সেবাই কেবল ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ। জয় জয় জগন্নাথ সুচিদানন্দ। জয় জগন্নাথ সচিদানন্দ। জয় 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 জগন্নাথ সচিদানন্দ। জয় সচিশুদ্ধ গৌরাঙ্গ মহাপ্রভু কি। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে আসবে এমন একটা দিন, আসবে পৃথিবীর কোনায় কোনায়, প্রতি ঘরে ঘরে, প্রতি গলিতে গলিতে, প্রতি নগরে গ্রামে এ হরিনাম ধ্বনি শোনা যাবে। ভবিষ্যৎবাণী একদিন হবে এমন। এখন আমরা হরিনাম গাইতে গাইতে যেটা অনুভব করছি, যেটা 10 বছর আগে ছিল না, এখন হচ্ছে। এখন হরিনাম শোনার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে, হাজার হাজার মানুষ হরিনাম শোনে, দীক্ষিত হচ্ছে। ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার যখনই দেখলো জীবনে অনেক ভোগ করলাম কিন্তু রোগী হয়ে গেলাম, ভোগী হয়ে রোগী হয়ে গেলাম, যোগী হতে পারলাম না। যোগ মানে কি? যোগ মানে কানেকশন, যুক্ত হওয়া, জুড়ে যাওয়া। আনন্দের সঙ্গে যোগ হলে তবে তো আপনি আনন্দ পাবেন। তার সঙ্গেই তো বিচ্ছেদ, তার সঙ্গে কোনো যোগ নাই। এই জন্যই আমরা এত দুঃখী। এখন মহাপ্রভু সেই যোগ এনেছেন, তার নাম হচ্ছে ভক্তি যোগ। কীর্তন, কীর্তন হচ্ছে ভক্তি যোগ, বৈধি ভক্তি যোগ। এ প্রতিদিন করুন চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাণ। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম। আনন্দ হরি নামেই প্রাপ্ত হবে। কেন না? হরি আত্মা আপনার ভেতরে রয়েছে। হরি নাম করলে আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, তখন রমে রামে মনোরমে আনন্দ হবে। প্রভু তাহলে কি হলো? নীলাচলে শঙ্খ, নীলাচলে শঙ্খ গদা পদ্ম ধার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। আবার নদীর নগরে দণ্ড কমণ্ডল নদী নগরে দণ্ড কমণ্ডল আয় নদীর নগরে দণ্ড কমণ্ডল নদী নগরে দণ্ড কমণ্ডল। আয় নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। नीलाचल धाम की, बोलिए जोर से बोलिए, नीलाचल धाम की, प्रभु जगन्नाथ देव की। नीलाचल একটু বলেনি নাকি? অসুবিধা হবে নাকি? জিজ্ঞাসা করি।
নীলাচল তো গেছেন সবাই, হ্যাঁ কি না? গান্নাড়ু আর নাহলে আমার মতো বলো, গেছেন কি না? গেছেন? আচ্ছা বলুন, জগন্নাথ দর্শন হয়েছে? হ্যাঁ, জগন্নাথ দেবের কটা হাত? ওই বলা শুরু করে, তার তো হাত নাই বাবা। একবার ওই যে ওখানে দেখবেন সরকারি অফিস আছে, যারা জগন্নাথ দেবের ভক্তের উদ্দেশ্যে দান করবে, একটা অফিস আছে। তো অফিসে লাইন দিয়েছে, তা লাইন দিয়ে একজন জিজ্ঞাসা করছে, বাবু কত করে দিচ্ছেন আপনার? বলে এ তো কোনো নিয়ম নাই, যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেবার জন্য দেবেন। তো তখন সেই লোকটা আবার ফিস ফিস করে, সেবা কে করবে? প্রভু জগন্নাথ, তারও তো হাতও নাই, যে খাবে তার তো হাতও নাই, খাবে কি করে? এ দান ধ্যান করে তো বেগার হবে, এ পান্ডারাই খাচ্ছে আর মোটা হয়ে যাবে। আমরা দান দিচ্ছি সরকারি তহবিলে, আর সরকার তো নিজেরাই খাচ্ছে। জগন্নাথ দেব তো তার হাতই নাই, তো খাবে কে? জয় জয় জগন্নাথ। ভক্ত সঙ্গে জগন্নাথ দর্শনে যাবে, পয়সা থাকলো বলে গাড়ি ভাড়া করে চলে যাবে, তাহলে বেগার হবে। ওই হাত নাই দেখে ঘরে ফিরে আসবে। আর ভক্ত সঙ্গে যাবে, জগন্নাথ তো দেখবেন দেখবেন, দুটো হাত নয়, 4 হাত দেখবেন। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে গদাধর। জয় জয় নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। এই জন্য মহাপ্রভুর অনুসারী হতে হবে। মহাপ্রভু তার যত ভক্ত আছে, মহাপ্রভুর যত ভক্ত গৌড় দেশে স্থিতি, সবার চরণ বন্দি হইয়া প্রণতি। মহাপ্রভুর ভক্তের সঙ্গ করুন, আর মহাপ্রভুর ভক্তের সঙ্গে আপনি পুরীধামে যান। পুরীধামে গিয়ে মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে হরিনাম করেছিলেন, জগন্নাথ দর্শন করেছিলেন, সেখানে গিয়ে দাঁড়াবেন, অনেক কিছু দেখবেন যেটা কোনোদিন দেখতে পাননি। ভক্তের সঙ্গে যাবে, হ্যাঁ, নিজে নিজে গিয়ে নীলাচলে ঢেউ খাওয়া যায়, সমুদ্রে আনন্দ নেওয়া যায়, হোটেলের ভোগ পিপাসা মিটানো যায়, কিন্তু জগন্নাথ দেখা যায়। জগন্নাথ নিত্য আজও আছে, আজও আছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু। শ্রীক্ষেত্র বিষ্ণু ক্ষেত্র অতি বৈকুণ্ঠ ধাম, সাক্ষাৎ বৈকুণ্ঠ, মর্তের বৈকুণ্ঠ, সেটি হচ্ছে অর্চা বিগ্রহ রূপে প্রভু জগন্নাথ। নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার, আবার নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, দেখে যা দেখে যা দেখে যা আমার সোনার গৌরাঙ্গে, দেখে যা দেখে যা তোর জীবন জনম ধন্য হবে। হরি 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 দেখে যা দেখে যা। যারা পুরীধাম গেছেন দেখেননি, আবারও যাবেন, গিয়ে দেখবেন মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে হরিনাম করেছিলেন, দেওয়াল ধরে, সে দেওয়ালে মহাপ্রভুর আঙুলের ছাপ আজও আছে। বাঁ দিকে গরুস্তম্ভের পিছনে ভোগশালার সামনে আজও সেখানে গিয়ে দেখবেন গৌড়ীয় বৈষ্ণবগণ, গৌরাঙ্গের গণ, গৌরাঙ্গের ভক্ত
অঝরে কাঁদে সেখানে দাঁড়িয়ে। এই দৃশ্য জীবনে একবার দেখতে হবে, তবে বুঝবেন হরি নাম আর হরি কি। মহাপ্রভুর হাতের আঙুলের ছাপে হাত দিয়ে মানুষ আজও কাঁদে। কেন? মনে করে মহাপ্রভুর পিছনে না দাঁড়ালে, মহাপ্রভুর কৃপা না হলে জগন্নাথ দর্শন হবে। মহাপ্রভু গৌড়ুর স্তম্ভকে ছেড়ে এগোতেন না, গরুর দর্শন করতেন, গরুরকে জড়িয়ে ধরে প্রভু জগন্নাথকে দর্শন করতেন মুরলীধারী রূপে, শ্রী রাধা মাধব রূপে দেখতেন। কতবার তিনি বলছেন ওই মুরলী বদন শ্যামল সুন্দর, শিখি পুচ্ছ মৌলিধারী মা যশোদার আনন্দ বর্ধনকার, রাধার পরাণ বধূ তিনি দাঁড়িয়ে আছেন। আর আমরা দেখি জগন্নাথ দেবের হাত নেই। এই জন্য কি চোখ দিয়ে দেখো না, কান দিয়ে দেখো। সাধু সন্তের বদনে মহিমা শোনো, চোখ খুলবে, চোখ বন্ধ করে দেখতে পাবে। আর এই জড়বাদ, এই ভোগ বিলাসের নয়ন দিয়ে এই জগতের অনিত্যে মুক্ত হয়ে যায়। নারী পুরুষের রূপে, পুরুষ নারীর রূপে, যেটা অনিত্য কয়েক দিনের জন্য থাকে, যে রূপ চলে যায়, হারিয়ে যায় যৌবন, তার দিকে কেউ তাকায় না, আমরা তাতেই আকৃষ্ট হয়ে যাই। কিন্তু নিত্য নবায় মানহা, যার রূপ চিরকিশোর, চিরকিশোরী, চির নবীন, প্রবীণ নয়, যুগ যুগ ধরে যিনি প্রবীণ, নবায় মানহা, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ, তিনি জগন্নাথ। এই তত্ত্ব তো তিনি বলতে চাইছেন বাসুঘোষ ঠাকুর, যিনি সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছেন, সাক্ষাৎ মহাপ্রভুকে কোলে নিয়েছেন, সাক্ষাৎ মহাপ্রভুকে দেখে তার গান গেয়েছে, তিনি বাসুঘোষ, তিনি এই কীর্তন গেয়েছেন। তার আপনাদের জানেন, আপনারা তাদের তিন ভাইয়ের জন্ম আপনাদের বর্ধমানে কুলাই, হ্যাঁ কুলাই গিয়েছি এনার কৃপা। আর তার সমাধি হলো আমাদের তমলুকে মহাপ্রভু বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠ, আমাদের মেদিনীপুর আমাদের কাছাকাছি। হ্যাঁ, তো সেই মহাপ্রভু তাদেরকে সেখানে গিয়ে কৃপা করলেন বাসুঘোষ ঠাকুরকে। সেই বাসুঘোষ ঠাকুর যিনি সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করেছেন, তিনি বলছেন কে, যিনি জগন্নাথ, তিনি গৌরাঙ্গ, তিনি কৃষ্ণ ভগবান মুরলীধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম বলে নদিয়া নদিয়া নগরে দণ্ড, নদিয়া নদিয়া নগরে দণ্ড, কমণ্ডুল করিবে কমণ্ডুল নদী কমণ্ডুল নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম